আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের নূর ভাইয়া। আজকের ক্লাসে কুমিল্লা বোর্ড 2024 সালে জৈব যৌগ অধ্যায়ের উপর কি কি টাইপের সিকিউ এসেছিল সেটা আমরা দেখব। বেসিক্যালি তুমি জেনে রাখো যে জৈব যৌগ এই অধ্যায়টার উপর কুমিল্লা বোর্ড 2024 সালে 3টা প্রশ্ন আসছে। একটা হচ্ছে মার্কসে ঘ নম্বরে, অর্থাৎ 4 মার্কসের জন্য। পরেরটা আসছে হচ্ছে গ, পরে হচ্ছে ঘ। তার মানে টোটাল 4 4 8 3 11, এখানে 4, এখানে 3 7, আর এখানে 4, 11টা মার্কস আসছে। তার মানে বোঝা যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তোমার হচ্ছে এই অধ্যায়টা। এবং 3টা কোশ্চেন কিন্তু অনেক কিছু, এবং এই কোশ্চেনটা হচ্ছে তোমার মূলের ধারণা ও রাসায়নিক গণনা অর্থাৎ অধ্যায় 6 এর সাথে মিলাই দিছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমরা আজকে সলভ করবো। দেখো এখানে বলছে উদ্দীপকের এই যৌগটা, আচ্ছা এই যৌগটা হচ্ছে গতে বের করতে বলে। আমি তোমাকে বলে দিচ্ছি, এই যৌগটা হচ্ছে C2H2, অর্থাৎ এই C2H2 টা হচ্ছে কি ইথাইন, 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন ইথাইন। তাহলে এটার আণবিক ভর কত? 26। দেখো কার্বন হচ্ছে 12 যোগে 24 আর 2টা হাইড্রোজেন 26। এখন বলছে যে এই যৌগটি হতে খাদ্য সংরক্ষক প্রস্তুত করা সম্ভব কিনা। এই যৌগটা তো C2H2, তাই না? এটা ইথাইন। তাহলে এখন বলছে ইথাইন থেকে খাদ্য সংরক্ষক মানে ইথানোয়িক অ্যাসিড CH3COOH এটা প্রস্তুত করা পসিবল কিনা সেটা আমাকে বের করতে বলছে। তাহলে C2H2 থেকে CH3COOH কিভাবে বের করতে হয় সেটা আমাদেরকে জানা লাগবে। তাহলে এটা হচ্ছে একটা ইথাইন, আর এটাও কি ইথানোয়িক অ্যাসিড। তাহলে চলো আমরা প্রস্তুত করি। তাহলে এই ইথাইনটাকে সর্বপ্রথম যেটা কাজ করতে হবে, সরি, এখানে হচ্ছে ইথাইনটাকে সর্বপ্রথম যেটা কাজ করতে হবে, এটা কিন্তু প্রস্তুত করা খুব একটা কঠিন না। তাহলে প্রথম স্টেপে আমি যেটা করব, এই ইথাইনটা নিলাম CH ট্রিপল বন্ড CH, এটার সাথে পানির বিক্রিয়া করাবো, পানির বিক্রিয়া। তাহলে একটা ম্যাজিক হবে। ম্যাজিকটা আমরা অলরেডি জানি যারা এই বিক্রিয়া পড়ছি। এখানে আবার প্রভাবক গুলাও অনেক কিছু, যে 2% মার্কিউরিক সালফেট, 20% সালফিউরিক অ্যাসিড, আর হচ্ছে 60 ডিগ্রি সেলসিয়াস কি টেম্পারেচার, তাই না? এগুলো হচ্ছে প্রভাবক। 2% মার্কিউরিক সালফেট, 20% সালফিউরিক অ্যাসিড, আর 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তাহলে ইথাইনের সাথে যদি পানির সংযোজন করি, তাহলে আমার উৎপন্ন হবে কি একটা অ্যালডিহাইড, যেটার নাম ইথানেল। এই ইথানেল থেকে পরবর্তীতে ইথানোয়িক অ্যাসিড খুব সহজ। তাহলে আমি এই বিক্রিয়ার মাধ্যমে খুব দ্রুত করে ফেলতে পারি। প্রথমে আমি ইথাইনটাকে পানির সাথে বিক্রিয়া করবো, ফলে এখানে কি উৎপন্ন হবে দেখো, মেকানিজমটাও দেখাই দেই। পানিটা পানিটা ভাঙলে এখানে আসে OH মাইনাস আর কি H প্লাস, তাই না? পানিটা ভাঙলে H প্লাস এবং OH মাইনাস পাই। তাহলে যেটা হবে দেখো, প্রথমে CH লেখো, এই যে এখানে CH। কয়টা বন্ড ছিল এখানে? 3টা বন্ড। এখানে একটা সিঙ্গেল বন্ড লেখো। বাকি 2টা বন্ড কোথায় যাবে? বাকি 2টা বন্ড হচ্ছে ভেঙে যাবে। বাকি 2টা বন্ড ভাঙলে এই কার্বনের 2টা হাত, এই কার্বনের 2টা হাত ফাঁকা। এই কার্বন কার্বন 3টা বন্ড ছিল, এখন আছে একটা বন্ড, কার্বন কার্বন একটা বন্ড। তাহলে বাকি যে 2টা বন্ড ওটা ভেঙে গেছে। একটা বন্ড ভাঙলে আমরা জানি কার্বন কার্বনে একটা একটা করে হাত ফাঁকা হয়, 2টা বন্ড ভাঙলে দুইটা দুইটা করে হাত ফাঁকা হবে। এই কার্বনের 2টা হাত, এই কার্বন 2টা হাত। কি হয় ভাইয়া, ভালো করে বুঝো যে এইখানে OH মাইনাস আর H প্লাস আছে না, এর মধ্যে কিছু ব্যাপার ঘটে। কি ব্যাপারটা ভালো করে বুঝো, এটার মেকানিজমটা একটু ডিফারেন্ট। দেখো OH মাইনাস আর H প্লাস না, এখন এটাকে আরেকটু ভিন্নভাবে ভাঙতে হবে। এখানে এই H প্লাসটাকে, H মাইনাস আছে না, এটাকে ভাঙলে আমরা আবার কি পাই, O2 মাইনাস আর H প্লাস, অর্থাৎ OH মাইনাসটাকেও ভাঙবো। পানিটা ভাঙলে আমরা পাই OH মাইনাস আর H প্লাস। এখন OH মাইনাসটাকেও ভাঙলে আমরা কি পাচ্ছি, O2 মাইনাস আর H প্লাস। এখন এই O2 মাইনাসটাকে এক সাইডে রাখো, আর এই H প্লাস আর আরেকটা H প্লাস মিলে 2টা H প্লাস তৈরি হইলো, এই যে 2টা H প্লাস। তার মানে কি 2টা হাইড্রোজেন। তা এখন এই 2টা হাইড্রোজেন যাবে এই কার্বনের একটা হাতে, এই কার্বনের একটা হাতে গেল। তাহলে আমি পানিটাকে ভাঙলে পাইলাম 2টা হাইড্রোজেন প্লাস আর একটা O2 মাইনাস। তাহলে 2টা হাইড্রোজেন যাবে এই যে কার্বনের যে 2টা হাত ফাঁকা ছিল 2টা হাতে। এখন অবশিষ্ট যে অক্সিজেন, এই অক্সিজেনটা যাবে এই কার্বনের জায়গায়। কিন্তু কিভাবে দেখো, অক্সিজেন 2 মাইনাস মানে কি তার 2টা হাত, আর কার্বনের কিন্তু এখানে 2টা হাত। এখন কি হবে, এই যে কার্বনের 2টা হাত 2 সাইডে দিছো না, এটাকে এক সাইডে দিবা। কি করবা, একটা সাইডে দিবা, এই যে একটা সাইডে, এই
এখানে একটা হাত ছিল, ওই হাতটাকে এখানে আনো, তাহলে ডাবল বন্ড হয়ে গেল না? এই ডাবল বন্ডে এখন এই অক্সিজেনটাকে নিয়ে আসো, তাহলে মিলে গেল। কি হলো আবারও বলি, এই কার্বনের তো দুইটা হাত ছিল, রাইট? এখানে একটা হাত, এখানে একটা হাত, ওই হাতটাকে এখন ডাবল বন্ডে কনভার্ট করে ফেলছে। কেন? অক্সিজেনকে ওয়েলকাম করার জন্য। কারণ অক্সিজেন যদি আসতে চায় তাহলে তারও তো দুইটা হাত লাগবে, তাহলে অক্সিজেন আসতে চাইলে অক্সিজেনের যোজনী 2, মানে দুইটা হাত লাগবে। তো দুইটা হাত কার্বন নিজের মতো করে সাজাই দিছে, এই যে দুইটা হাত ডাবল বন্ড, এরপর অক্সিজেন এসে যুক্ত হয়েছে। তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি না? দেখো তো, এই যে CH, কয়টা এইচ? তিনটা, তাহলে CH3, CH, আরো দুইটা হাইড্রোজেন অ্যাড হলো, তাহলে CH3, আর এখানে CH আর অক্সিজেন, তাহলে CHOH। তাহলে এখানে C তিনটা হাইড্রোজেন, তাই CH3, আর এখানে C একটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন, তাই CHO। এই যে অ্যালডিহাইড মূলকটা পেয়ে গেলাম না, CHO, তাহলে এটা CH3CHO। তাহলে আমি এই বিক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ ইথাইনের সাথে পানির সংযোজন বিক্রিয়ার মাধ্যমে ইথানলটা পেয়ে গেছে। এখন ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিড তৈরি করতে পারবো না, তাহলে 2 নম্বর স্টেপে এই ইথানলটাকে নাও, ইথানল। তো বাকি বিক্রিয়া তো আমরা জানি, ইথানল, এই যে CH3 CHO, CH3 CHO, এটার সাথে এখন জার্মান অক্সিজেন এবং পটাশিয়াম ডাইক্রোমেট K2 Cr2O7 আর সালফিউরিক অ্যাসিড H2 প্লাস H2SO4। তাহলে এখানে এই জার্মান অক্সিজেনটা অ্যাড হবে, তাহলে এখানে উৎপন্ন হবে CH3 COOH, এই যে ইথানোয়িক অ্যাসিড বা খাদ্য সংরক্ষক তৈরি করা ডাক। তাহলে বুঝতে পারছো যে আমি যদি খাদ্য সংরক্ষক বা ইথানোয়িক অ্যাসিডটা তৈরি করতে যাই, প্রথমে ইথাইন দেয়া ছিল, এই ইথাইনটাকে আমি ইথানলে কনভার্ট করছি, ইথানল থেকে পরবর্তীতে ইথানোয়িক অ্যাসিড কিভাবে প্রস্তুত করতে হয় আমরা অলরেডি জানি। এভাবে বেসিক্যালি আমরা কোশ্চেনটা সলভ করে ফেললাম। পরবর্তী কোশ্চেনটাতে যাই। পরবর্তী কোশ্চেন দেখো, পি একটা যৌগ যার সাধারণ সংকেত CnH2n, মানে এটা কাকে ইন্ডিকেট করতেছে? অ্যালকিন, রাইট? কার্বন কার্বন ডাবল বন্ড, অ্যালকিনকে বোঝাচ্ছে। কিউ একটা যৌগ যার এখানে OH মূলক আছে, তার মানে বুঝতে হবে এটা অ্যালকোহল, রাইট? এখন বলছে কিউ যৌগ হতে, কিউ মানে কি? যে এটা যেখানে n এর মান কত? 3, কিউ যৌগ হতে কিভাবে জৈব অ্যাসিড প্রস্তুত করা যায়? আচ্ছা, কিউটা হচ্ছে এখানে n এর মান 3, তাহলে এখানে হবে C3H, তোমার হচ্ছে 7, C3H7OH, এই যে এটা, তাই না? C3H7OH, এটা হচ্ছে তোমার কি যৌগটা। তাহলে ভাইয়া এটা থেকে আমার তৈরি করতে হবে জৈব অ্যাসিড, এটা তো একটা অ্যালকোহল, এটা কোনো সন্দেহ নেই। এটাকে একটু চলো সাজিয়ে লিখি, যে ACH3 CH2 CH2OH, এভাবে লিখতে পারি না? একই কথা। এটা কি বলতো? 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, যেটার নাম প্রোপানল। তাহলে এখানে 3টা কার্বন, দেখো 1 2 3টা কার্বন, হাইড্রোজেন কয়টা? 7টা, 3 2 5 2 7, আর এখানে OH, এই যে OH শেষ, এটা প্রোপানল। তাহলে বলছে কিউ যৌগতে কিভাবে জৈব অ্যাসিড তৈরি করবে, অর্থাৎ প্রোপানল থেকে, প্রোপানল 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল, তাহলে এটা থেকে একটা জৈব অ্যাসিড তৈরি করবে, অর্থাৎ প্রোপানল থেকে প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে প্রোপানল থেকে প্রোপানোয়িক অ্যাসিড, এটা হচ্ছে আমার তৈরি করতে হবে। তাহলে এটা তো তৈরি করা খুব একটা কঠিন না। তাহলে 1 নম্বর স্টেপে এই প্রোপানলটাকে নেই, CH3 CH2OH, প্রোপানলটারে জার্মান অক্সিজেন এবং তোমার হচ্ছে K2 Cr2O7 এবং তোমার হচ্ছে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া যদি করাই, তাহলে উৎপন্ন হবে কি? প্রোপানল। এই যে CH3, ডাইরেক্ট লিখে দিবে CH2CHO, 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, যেটার নাম কি? প্রোপানল। আর পানি উৎপন্ন হয়, ওটা আমার লাগবে না। আর হচ্ছে এটার সাথে আরেকটা পানি উৎপন্ন হয়, পানিটা লাগবে না, ঠিক আছে? তাহলে প্রোপানল তৈরি করে ফেললাম। এখন এই প্রোপানলটাকে নাও, আবার সেম বিক্রিয়ার মাধ্যমে আমি প্রোপানোয়িক অ্যাসিডটা তৈরি করব। তাহলে CH3 CH2CHO, এটার সাথে আবার জার্মান অক্সিজেন বিক্রিয়া করব। আর এখানে প্রভাবক আবার আগের মতো সেম, K2 Cr2O7 আর সালফিউরিক অ্যাসিড। তাহলে উৎপন্ন হবে কি? উৎপন্ন হবে হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড, CH3 CH2 COOH, শেষ।
তাহলে প্রোপানোয়িক অ্যাসিডটা কিভাবে তৈরি করতে হয় আমরা আশা করি বুঝতে পারছি, খুব ইজি। প্রোপানল থেকে প্রোপানোয়িক অ্যাসিড জাস্ট জার্মান অক্সাইডের সাথে দুইবার বিক্রিয়া করলে আমরা হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিডটা পেয়ে যাই। প্রথমে প্রোপানলটা প্রোপানলে কনভার্ট হয়, প্রোপানলটা প্রোপানোয়িক অ্যাসিডে কনভার্ট হয়ে যায়, শেষ। লাস্ট কোশ্চেনটা আমরা দেখি কুমিল্লা বোর্ডের জৈব যৌগের উপর। বলছে পি এবং কিউ যৌগের পারস্পরিক রূপান্তর। পি এবং কিউ যৌগের পারস্পরিক রূপান্তর মানে এখানে পিটা আমার হচ্ছে যদি এন এর মান বসাই তাহলে কি হয়, এটা হয় হচ্ছে C3H6 মানে প্রোপিন, তাই না? এখন এই প্রোপিন থেকে তৈরি করতে হবে প্রোপানল, যেটা আমরা একটু দেখলাম C3H7OH। আবার এই প্রোপানল থেকে তৈরি করতে হবে কি এই প্রোপিনটা, মানে পারস্পরিক রূপান্তর, এটা থেকে এটা, এটা থেকে এটা। তাহলে চলো আমরা এটা তৈরি করি। প্রথমে কি তৈরি করব বলো? প্রথমে তৈরি করি C3H6 থেকে এটা, অর্থাৎ প্রোপিন থেকে একটা বিক্রিয়ার মাধ্যমে হয়ে যায় প্রোপিন থেকে প্রোপানল, প্রোপানল এটা আগে তৈরি করি। তাহলে প্রোপিনটা নেই, প্রোপিন হচ্ছে দেখো আমি কার্বন একটা দুইটা তিনটা নিলাম, আর এখানে একটা ডাবল বন, আর সব জায়গায় বাকি জায়গায় সিঙ্গেল বন। তাহলে এখানে কার্বনের তিনটা হাত এই যে, আর এখানে কার্বনের একটা হাত ফাঁকা, আর এখানে দুইটা হাত ফাঁকা। তাহলে এখানে এইচ দাও, এখানেও এইচ দাও, এখানে এইচ, এখানে এইচ, এখানে এইচ, এখানে এইচ। 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন যেটার নাম প্রোপিন। এটার সাথে পানির সংযোজন করব। কার সংযোজন? পানি। তাহলে প্রোপানলটা পেয়ে যাব। দেখো কিভাবে। তাহলে এখানে যেটা হবে ডাবল বনটা ভাঙবে। আগে কিভাবে দেয়া আছে লিখে নেই। এখানে CH3, তাই না? লিখি CH3, আর এখানে CH, আর এখানে ডাবল বন ছিল, সিঙ্গেল বন হয়ে যাবে, এই যে সিঙ্গেল বন, তারপরে CH2। দেখো CH3, এই যে CH3, CH, এই যে CH, CH2, এই যে CH2। এটা কার্বন কার্বন ডাবল বন যখন ভাঙছে, এই কার্বন একটা হাত ফাঁকা, এই কার্বন একটা হাত ফাঁকা, তাহলে এই যে এখানে একটা হাত ফাঁকা দাও, এখানে একটা হাত ফাঁকা দাও। তারপরে এই পানিটা ভাঙলে আমরা জানি কি কি পাই, H+ পাই আর OH- পাই। তাহলে এখানে একটা H দাও, এখানে একটা OH দাও। তাহলে এখানে উৎপন্ন হলো কি দেখো CH3, তারপর এখানে CH2, তারপর এখানে আরেকটা CH2, তারপর এখানে OH। 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, যেটার নাম কি প্রোপানল, প্রোপানল। আর এখানে প্রভাবক গুলো তো ইউজ করতে হবে, প্রভাবক না ইউজ করলে কিন্তু নাম্বার কাটা দিবে। প্রভাবক কি কি? এখানে হচ্ছে উচ্চ তাপ আর উচ্চ চাপ, আর আরেকটা স্পেশাল হচ্ছে H3PO4 ফসফরিক অ্যাসিড, H3PO4 এটা হচ্ছে প্রভাবক ফসফরিক অ্যাসিড, ঠিক আছে? এই যে H3PO4, H3PO4 ফসফরিক অ্যাসিড, H3PO4 এটা খেয়াল রেখো, H3PO4। ওকে, তাহলে প্রোপিন থেকে কিভাবে প্রোপানল তৈরি করতে হয়? প্রোপিনের সাথে জাস্ট পানি সংযোজন দিব এবং প্রভাবক উচ্চ তাপ চাপ এবং ফসফরিক অ্যাসিড, তাহলে আমার প্রোপানলটা তৈরি হয়ে গেল। এখন চলো প্রোপানল থেকে উল্টা, প্রোপানল থেকে আমরা প্রোপিন তৈরি করব। প্রোপিন এটাও এক প্রসেসে হয়ে যায়, এক ধাপে হয়ে যায়। দেখো আমি কিভাবে তৈরি করব। আমি প্রথমে প্রোপানলটা নিব, এই যে CH3, CH2, CH2, OH, প্রোপানল। এইটার উপর জাস্ট গাঢ় সালফারিক অ্যাসিড ঢালবো। কি করব? গাঢ় সালফারিক অ্যাসিড ঢালবো, গাঢ় সালফারিক অ্যাসিড ঢাললেই আমি হচ্ছে ডিরেক্টলি প্রোপিনটা পেয়ে যাব। তাহলে এটার উপর যদি গাঢ় সালফারিক অ্যাসিড ঢালি কি হয় ব্যাপারটা একটু বুঝো। এটার উপর যখন গাঢ় সালফারিক অ্যাসিড ঢালবো, এখান থেকে একটা H বের হবে, এখান থেকে একটা H বের হবে, অর্থাৎ H+, H বের হয়ে H+ হয়ে যাবে, আর এখান থেকে একটা OH বের হবে। তাহলে H+ আর OH-টা বের হয়ে OH- হয়ে যাবে, OH- আর H+ মিলে পানি তৈরি করবে। তাহলে এখানে লেখো আগে পানি, H2O। কি হলো আবার বলি, যখন প্রোপানলের উপর গাঢ় সালফারিক অ্যাসিড ঢেলে দিচ্ছ, তখন CH2 থেকে একটা হাইড্রোজেন বের হবে, CH2OH থেকে একটা OH বের হবে। তাহলে যেটা হয় দেখো CH3 ছিল আগে, লেখো CH3, এখানে CH ছিল, লেখো CH। কেন CH? আগে ছিল CH2, একটা হাইড্রোজেন বের হয়ে গেলে CH হয় না,
CH2 ছিল, দুইটা হাইড্রোজেন ছিল, একটা হাইড্রোজেন বের হলে শুধু CH, এই যে CH। তারপরে এখানে সিঙ্গেল বন্ড, এখানে CH2, রাইট? এই যে CH3, এখান থেকে একটা হাইড্রোজেন বের হলো তাহলে CH, এখান থেকে একটা OH বের হলো তাহলে CH2, এই যে। আর এই কার্বনের যখন এখান থেকে একটা হাইড্রোজেন বের হইছে তখন এই কার্বনের একটা হাত ফাঁকা, এখান থেকে যখন একটা OH বের হইছে এই কার্বনের একটা হাত ফাঁকা, তো দুইটা হাত মিলে ডাবল বন্ড হয়ে গেছে। এই যে এরও একটা হাত ফাঁকা ছিল, এরও একটা হাত ফাঁকা ছিল। এখন কি হবে ভাইয়া? এখন হচ্ছে এই দুইটা হাত মিলে ডাবল বন্ড হয়ে যাবে, শেষ। তাহলে তোমার তৈরি হয়ে গেল কি? প্রোপিন। তাহলে তোমার তৈরি হয়ে গেল কি? প্রোপিন। প্রোপিন। তাহলে বুঝতে পারছো প্রোপানল থেকে কিভাবে প্রোপিন তৈরি করবা? জাস্ট প্রোপানলের উপর গাঢ় সালফারিক অ্যাসিড ঢেলে দিলেই তোমার কি হয়ে যাচ্ছে? প্রোপিনটা তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে বেসিক্যালি পারস্পরিক রূপান্তরটা হয়েছে, জাস্ট একটা বিক্রিয়ার মাধ্যমে হয়ে যায়, যে প্রোপিন থেকে প্রোপানল একটা বিক্রিয়া, প্রোপানল থেকে প্রোপিন একটা বিক্রিয়া। ওকে, আশা করি আমরা এটা বুঝতে পারছি। তাহলে আজকের ক্লাসের মাধ্যমে কুমিল্লা বোর্ডে জৈব যুগে কি কি টাইপের কোশ্চেন আসে এবং কিভাবে সলভ করতে হবে, আশা করি আজকের ক্লাসের মাধ্যমে তোমার ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। পরবর্তীতে আমরা আরেকটি ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।